শীতকাল মানেই কিন্তু পিঠে পুলির উৎসব। আর এই পিঠে পুলির ভিড়ের মধ্যে কিন্তু হারিয়ে যাচ্ছে অনেক ধরনের পিঠে, যেটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে। পুলি পিঠে, গুড় পিঠে, সরু চাকলি পিঠে, ভাপা পিঠে, অনেক ধরনের পিঠে হয়। আজকে আমি চাল বাটার ঝামেলা ছাড়াই গুড় পিঠে বানিয়ে দেখাবো কিভাবে একদম ফুলকো ফুলকো গুড় পিঠে বানানো যায়। সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখাচ্ছি আমি কিভাবে এই ফুলকো ফুলকো গুড় পিঠাটা আজকে আমি বানাচ্ছি। আমি এখানে সুজি নিয়েছি 1 কাপ, আর 1 কাপ জল দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেবো এটাকে। আমি সুজি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা আতপ চাল বা সেদ্ধ চাল দিয়েও কিন্তু বানানো যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি নারকেল কোড়া দিলাম। এটা একদম অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1 হাতার একটু কম ময়দা। আমি এখানে ময়দাটা খুব বেশি ব্যবহার করব না, আমি সুজি আর অল্প ময়দা দিয়ে আজকে গুড় পিঠাটা বানিয়ে দেখাবো। আর নিয়েছি আমি গুড় আর ময়দা, সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে খাবার সোডাও ব্যবহার করতে পারেন। আর একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, একদম থকথকে। আর এটা কিন্তু বানানো খুব বেশি কঠিন আর খুব বেশি উপকরণও লাগে না, খুব বেশি সময়ও লাগে না, ঝটপট বানানো হয়ে যায়। এই শীতের দিনে পিঠে খেতে ইচ্ছে করছে, তাই ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই হবে। আমি এটা গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। দেখুন কত সুন্দর করে ব্যাটারের ঘনত্বটা আমি তৈরি করে নিয়েছি। এরকমই ঘনত্ব রাখতে হবে। তেলটা এদিকে আমি গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু প্রথমটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর আঁচটাকে একদম লোতে করে দিতে হবে। দেওয়ার পর 1 হাতা দেওয়ার পর এইভাবে একটু উপর থেকে তেলটা ছিটিয়ে দেবেন, দেখবেন তাহলে কত সুন্দর একদম ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি হয়ে যাবে, একদম ফুটবলের মতো। দেখুন পুরোটা কত সুন্দরভাবে ফুলে গেছে। একটু আলতো হাতে এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দেবেন। পুরো ফুলে একদম ডবল হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু চাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আমি পিঠেটা বানিয়ে দেখলাম। আর এই পিঠে ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আঁচটাকে কিন্তু খুব হাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটাই পুড়ে যাবে। আঁচটাকে মিডিয়াম রেখে বানাতে হবে। প্রথমটা একটু ভালো করে তেলটা গরম করে নিতে হবে, তারপরে আঁচটাকে মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে। যেহেতু আমি উনুনে বানাচ্ছি তাই আমি লোতে দিয়েছি, আপনারা গ্যাসে বানালে মিডিয়াম আঁচেই রাখবেন। আর এখানে একটা একটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায়, একসঙ্গে 2-3টে দিলে একটু সমস্যা হয়। এই পিঠেটা ভাজতে আমার 2 মিনিট সময় লাগছে। এবার আমি সাইডে এইভাবে খুন্তির সাহায্যে ধরে রেখেছি, এর থেকে এক্সট্রা তেলটা একটু ঝরে যাবে, নাহলে সঙ্গে সঙ্গে নিলে কি হয় তেলটা থেকে যায়। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো। আর ব্যাটাটা দেওয়ার সময় প্রত্যেকবার একটু হাতা দিয়ে নাড়িয়ে নেবেন। আবারও আমি দিয়ে দিলাম 1 হাতা থেকে একটু কম দিয়েছি। এইভাবে করে আবারও উপর থেকে তেলটা ছিটিয়ে দিচ্ছি। তেলটা ছিটিয়ে দিলে কি হবে সুন্দরভাবে পিঠেটা ওপর দিক থেকে তাড়াতাড়ি ফুলে যাবে। দেখো কত সুন্দর হচ্ছে। যারা নতুন পিঠে বানাতে পারে না তারা কিন্তু আমার এই রেসিপিটা যদি ফলো করে তাহলে কিন্তু তারাও খুব সহজেই এই ফুলকো ফুলকো পোয়া পিঠে বা গুড় পিঠে বানাতে পারবে। দেখো কত সুন্দর একদম ফুটবলের মতো ফুলে যাচ্ছে। আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি একইভাবে সব পিঠেগুলোকে বানিয়ে নেব। শীতকালে কিন্তু আমাদের বাড়িতে অনেক রকমের পিঠে হয়। আপনারা যদি কোনো রকম পিঠে দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই পিঠে রেসিপিটা দেওয়ার জন্য। আমি একটাকে সাইডে ধরে রেখেছিলাম, আবারও একটা দিয়ে দিয়েছি। একটা তুলতে তুলতে আরেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা কিন্তু আতপ চাল দিয়েও কিন্তু বানানো যায়, আতপ চালটা বেটে বা গুঁড়ো করে নিলেও হবে। আমার কিন্তু একে একে সবগুলো পিঠে রেডি হয়ে যাচ্ছে। আবারও 1 হাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এভাবে বারবার খুন্তি দিয়ে সাইড থেকে তেলটাকে তুলে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা উপর দিক থেকেও তাড়াতাড়ি ফুলে যাবে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি আর 1 হাতার থেকে কম একটু ময়দা নিয়েছি। দেখুন কত সুন্দর, একদম দেখে মনে হচ্ছে কত সুন্দর হয়েছে পিঠেটা। দেখুন ভেতরটা কত সুন্দর জালি জালি হয়েছে, ভেতরটা একদম ফাঁপা জালিদার হয়েছে। দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন আর এই শীতে বেশি বেশি করে পিঠে খান।